لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة সম্মানিত উপস্থিত মুসলিয়ান কিরাম, আজকে আমাদের এই পবিত্র জুমার দিনে একত্রিত হয়েছি। জুমার নামাজের আগে বয়ান বা খুতবা শুনবো। খুতবা শোনার জন্য একত্রিত হয়েছে। খুতবার মধ্যে দিক নির্দেশনা থাকে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানব জাতিকে দিয়েছে পরিপূর্ণ দিশা, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই দিশা অনুসারে কখন কোন জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটা জানিয়ে দেবে প্রতিক্রম তাদের আলোচনার ভিতরে। এটি হচ্ছে নিয়ম। সম্মানিত মুসলিয়ান কিরাম, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এমন এক সময় এই আয়াতটি নাযিল হয়েছে যখন মুসলিমরা সবাই পবিত্র সময়ে, পবিত্র স্থানে, পবিত্র অবস্থায়, সর্বোচ্চ দাসত্ব অবস্থায় তারা সেখানে উপস্থিত ছিলেন। সেটা হচ্ছে আরাফার ময়দানে। আরাফার ময়দানে এই আয়াতটি নাযিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পূর্ণতা দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট। আল্লাহ তাআলা তিনি যেহেতু নিজে সন্তুষ্ট, আমাদেরও উচিত সন্তুষ্টি প্রকাশ করা। এই জন্য সকাল বিকাল আমাদেরকে বলতে হয়, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া রাসূলা। আমরা সকাল বিকাল বলি যে আল্লাহকে দিন রব, আল্লাহকে রব হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। আল্লাহ যেহেতু আমাদেরকে সন্তুষ্ট, ইসলাম দিয়ে আমরাও ইসলাম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। কোন মানুষ যদি ইসলামের বাইরে অন্য কোন মত বা পথ গ্রহণ করে, সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা জন্য বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, মত বা পথ গ্রহণ করবে, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে তা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত ইসলাম নামক নিয়ামত সম্পর্কে ভালো করে জ্ঞাত হওয়া। ইসলাম সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি ইসলাম পায়নি আর দুনিয়ার সমস্ত সম্পদ পেয়েছে, সে কখনো আল্লাহর নিয়ামত পেয়েছে কিনা আলেমরা তাতে দ্বিমত পোষণ করে। কারণ দুনিয়ার জীবনের মূল্য অত্যন্ত ক্ষণস্থায়ী, সবচেয়ে কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়া আল্লাহর কাছে মাসির পরের মতো মূল্য হতো, তাহলে কাফেরদেরকে তিনি কখনো সর্বতমা একটু পানিও পান করাতেন না। দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের মূল্য অনেক বেশি। ইসলাম যে ব্যক্তি পায়নি, সে আখিরাত থেকে বঞ্চিত হয়েছে।
এই জন্য ইসলাম যে পায়নি সে ইসলাম নিয়ামত পায়নি, তার নিয়ামত, তার এই দুনিয়ার নিয়ামতের কোনো মূল্য নেই। লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর, কোটি কোটি বছর, যার বছরের কোনো শেষ নেই, যে দিনের কোনো শেষ নেই, সেই দিনকে হচ্ছে ইয়াউমুল আখির। শেষ দিনের জন্য প্রস্তুতি যদি না নিতে পারি দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবন আমার বিফল হবে, কোনো মূল্য থাকবে না। ইসলাম ছাড়া পরবর্তী জীবনের কোনো মূল্য নেই। ইসলামকে আমার জীবনের প্রতিটি অংশে আমি প্রতিষ্ঠা করব। ইসলাম ছাড়া আর কিছু আমি বুঝবো না, এটাই আল্লাহ তাআলা চান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানব জাতির জন্য, মানুষের জন্য আল্লাহর মনোনীত একটি দ্বীনই আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং গ্রহণ দিয়েছেন সবার জন্য, তা হচ্ছে ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যা বলেছেন, প্রত্যেক নবীকে তিনি এই ইসলামের জন্য ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কখনো ইহুদিবাদ, নাসারাবাদ, খ্রিস্টবাদ ইত্যাদি বিভিন্ন রকমের যত বাদ আছে, যত ধর্ম আছে, ওগুলি কখনো কাউকে দেননি। মানুষ ইসলাম থেকে পরিবর্তিত হয়ে যুগে যুগে ইহুদি হয়েছে, নাসারা হয়েছে, হিন্দু হয়েছে, বৌদ্ধ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা একটি দিনে দিয়েছেন। প্রথম যিনি নবী ছিলেন তিনিও ইসলামের উপর এসেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন, ইসলাম নিয়ে তিনি এসেছেন। প্রত্যেক নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। কেন? ইসলাম আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন, এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন নেই, নতুন করে কোনো কিছু নেওয়ার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হলো, দিনকে পরিপূর্ণ করে দেওয়ার কথা নাযিল হলো, এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর প্রয়োজন নেই, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাবের প্রয়োজন নেই, কিয়ামত পর্যন্ত আর কোনো জীবন ব্যবস্থার প্রয়োজন নেই। একমাত্র জীবন ব্যবস্থা হবে কোরআনে কারীমের দেয়া জীবন ব্যবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া জীবন ব্যবস্থা ইসলাম। এই জীবন এবং পরজীবন উভয় জীবনের জন্য ইসলাম আমাদের গ্যারান্টি স্বরূপ। যদি ইসলামকে আমরা আঁকড়ে না ধরি, আল্লাহ তাআলা বলেছেন, ফাহুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই দিন পরিপূর্ণ, তার আকীদাতে পরিপূর্ণ। আকীদার ক্ষেত্রে আপনাকে আর কোনো কিছু নিয়ে আসার সুযোগ নেই। এই দিন তার মুআমালাত, ইবাদতে পরিপূর্ণ। ইবাদতে আপনি আর কারো কিছু আনতে পারবেন না কোনো কাছ থেকে। কোরআন এবং সুন্নাহে যা এসেছে তাই নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বের হয়েছে তা করতে হবে। যে ইবাদত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিয়ামত পর্যন্ত তা ইবাদতে রূপান্তরিত হবে না। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, কিয়ামত পর্যন্ত সে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যে আমল সাহাবায়ে কিরাম করেননি, আপনি করলে সেটা বেদাত হিসেবে পরিণত হবে। আপনি মনে রাখতে হবে, এজন্য ইসলাম আকীদাতে যেমন পরিপূর্ণ, ইবাদতেও তেমনি পরিপূর্ণ। ইসলাম মুআমালাতেও পরিপূর্ণ। পরস্পর লেনদেন, আচার ব্যবহার, আদান প্রদান কিভাবে করবেন, কোন পদ্ধতি করবেন, ইসলাম সেই নীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সেখানেও আর নতুন কোনো কিছু বিয়োজন করার সুযোগ নেই, সংযোজন করার সুযোগ নেই। নীতি নির্ধারণ করে দিয়েছেন। দুনিয়ার জীবন অনুসারে আপনাকে অনেক কিছুই করতে হবে, কিন্তু কোরআন এবং সুন্নাহর দেয়া নীতি অনুসারে করতে হবে। নিজের মতো করে নীতি বানিয়ে নিতে পারবেন না। ইসলাম তার পারিবারিক জীবন পর্যন্ত মানুষের সুন্দর করে দিয়েছে, পারিবারিক জীবনের পরিপূর্ণতা দিয়েছে। এমন কোন দিক নেই যেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেননি। এমন কোন দিক নেই যা কোরআনে আসেনি। এমন কোন দিক নেই যা সুন্নাহে বর্ণিত হয়নি। আপনার আমার শুধু পড়া দরকার এবং জানা দরকার যে পারিবারিক জীবনে ইসলাম কি দিয়েছে, সে অনুসারে আমাদের জীবনকে গঠন করা দরকার। ইসলাম তার বিচার ব্যবস্থায় পরিপূর্ণ, শাসনতান্ত্রিক নিয়মে পরিপূর্ণ। নিজে বানিয়ে নিজের মন মতো করে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ নেই। আল্লাহ এবং তার রাসূলের দেয়া জীবন বিধান অনুসারে মুসলিম হলে সেটা অনুসারে আপনাকে চালাতে হবে। এর বাইরে নিজের মতো করার সুযোগ নেই। ইসলাম তাতেও পরিপূর্ণ। ইসলাম ইন্টারন্যাশনাল চুক্তি, আন্তর্জাতিক নীতিতেও পরিপূর্ণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন কিভাবে দুটি রাষ্ট্র পরস্পরের সাথে মিলেমিশে থাকতে পারে।
তাহলে বুঝিয়ে দিয়েছে ইসলাম আন্তর্জাতিক বলয় পর্যন্ত ইসলাম পরিপূর্ণ। নিজের মতো করে চলার সুযোগ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আমাদেরকে চলতে হবে। পরিপূর্ণভাবে পরিপূর্ণ দাসত্ব অবলম্বন করতে হবে, পরিপূর্ণ দাসত্ব অবলম্বন করতে হবে। যেই দাসত্ব ইসলামকে মানলে শুধুমাত্র করতে পারবেন। ইসলাম তার অভ্যন্তরীণ নীতিতে পরিপূর্ণ। রাষ্ট্র কিভাবে চলবে তা আমার নবী দেখিয়ে দিয়েছেন, আমার কোরআন দেখিয়ে দিয়েছেন। এর বাইরে নিজের মতো করার কোন সুযোগ নেই। ইসলাম অর্থনীতিতে পরিপূর্ণ। অর্থনীতি কিভাবে চলবে, কিভাবে একটি রাষ্ট্রের অর্থনীতি চলে, ব্যক্তিগত জীবনের অর্থনীতি কি হতে পারে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়ে দিয়েছেন। আমার মন মতো করে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, হাওয়ার অনুসরণ করে, নফসের অনুসরণ করে চলার কোনো সুযোগ নেই। ইসলাম দেখিয়ে দিয়েছেন ওয়াজ ও ইরশাদ কিভাবে হবে তা আমার নবী দিয়েছেন। তিনি খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, কথা বলেছেন। কিভাবে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান জানাতে হবে সেই নীতি দেখিয়ে দিয়েছেন। নিজের মতো করে বানিয়ে কোন নীতি আমরা প্রচলন করতে পারি না। অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম যদি পরিপূর্ণভাবে আমরা মানি তাহলে আমাদের দাসত্ব পরিপূর্ণ হবে। আল্লাহর জন্য দাসত্ব, সেটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা চান আপনি আল্লাহর এক বান্দা হিসেবে পরিণত হন। বান্দা অর্থ দাস। দাস যেমন মনিবের কথার বাইরে চলতে পারে না, আপনিও আপনার রবের আল্লাহ কথার বাইরে পা বাড়াতে পারেন না। কিছুদিন হয়তো আপনি বাড়াতে পারবেন, কিন্তু অপেক্ষা করুন, এমন একটি সময় আসবে আল্লাহ তাআলা ঠিকই আপনাকে ছাড় দেবে না। কিছুদিন ছাড় দেবেন, কিন্তু একেবারে ছেড়ে দেবেন না। আপনাকে অবশ্যই তখন পাকড়াও করবেন। ইসলাম পরিপূর্ণ, তার আখলাকিয়াত এবং সুলুকিয়াতে আচার ব্যবহারে পরিপূর্ণ। ইসলাম শিখিয়ে দিয়েছে কার সাথে কি আচরণ করতে হবে। রাষ্ট্রপ্রধান হতে শুরু করে পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, আচার সবার সাথে, গ্রামে গঞ্জে মানুষের সাথে কি ব্যবহার করতে হবে ইসলাম তা শিখিয়ে দিয়েছেন। যদি তা হয়ে থাকে আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার রাজনৈতিক জীবন আলাদা কিছু নয়, একই ছকে বাঁধা, এবং তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন। ইসলাম অনুসরণ করে চললে আল্লাহর পরিপূর্ণ দাসত্ব হবে। এর বাইরে যদি কোথাও সামান্য চলে যায়, আল্লাহর দাসত্ব থেকে মুক্ত হয়ে যাব এবং আল্লাহ তাআলা আমার থেকে মুক্ত হয়ে যাবেন। তিনি আমাকে তখন আর তার ছায়াতলে দিবেন, ছায়াতলে আশ্রয় দিবেন না, তার জান্নাত দিবেন না। আমি চিরজীবনের জন্য হতভাগা রূপান্তরিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন আকীদাতে। এজন্য প্রত্যেকটি মানুষই আকীদায় বিশ্বাস করতে হয়, তাওহীদে বিশ্বাস করতে হয়। তাকে বিশ্বাস করতে হয় যে আল্লাহ তাআলা তিনি রব হিসাবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে একক সত্তা তাকে মনে করতে হয়। মনে তাকে বিশ্বাস করতে হয় যে আল্লাহ তাআলাই স্রষ্টা, তিনি সবকিছুর নিয়ন্ত্রক এবং তিনি জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, রিজিক দেন, সৃষ্টি করেন। আল খালকু ওয়াল রিজকু ওয়াল মুলক, এই সবই হচ্ছে মহান আল্লাহ তাআলার হাতে। দুনিয়ার কোনো কিছু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার কত কিছু আশা যে আমি কত কিছু নিয়ন্ত্রণ করবো, আপনি পারেন না। আপনার নিজের জীবনে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। মরার পরে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন মানুষের ভাগ্য? কত মানুষ আছে এই কাজটি করে নিজের ভাগ্য পাওয়ার জন্য, নিয়ন্ত্রণের জন্য, পরিবর্তনের জন্য অন্যের দ্বারস্থ হয়। আপনি তো পারবেন না আপনার নিজেরটাই পরিবর্তন করতে। তাহলে তো আপনি 1000 বছর বেঁচে থাকতে চাইতেন, 1000 বছর বেঁচে থাকতেও আপনি চাইতেন আরো কিছু ঔষধ খেয়ে আরো কিছুদিন জীবিত থাকুন। কেউ কেউ আবার বিভিন্ন রকমের মেশিন লাগিয়ে আরো কয়েকদিন বাঁচার চেষ্টা করে। না, আপনার মৃত্যু এসে গেছে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। বোঝা গেল আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে নয়। কার হাতে? রবের হাতে। তিনি হচ্ছেন রব। আল্লাহ তাআলাকে রব হিসেবে একক সত্তা মনে করতে হবে। রবের যে মৌলিক 3টি গুণ তা যদি আপনি নির্ধারণ করতে পারেন, তাহলে আপনাকে আল্লাহকে আপনি সঠিক রব হিসেবে মেনে নিলেন। সে মৌলিক গুণের প্রথম গুণ হচ্ছে আল্লাহ এক, আমার সৃষ্টিকর্তা, আমাকে আর কেউ সৃষ্টি করেনি, এইটা অবশ্যই স্বীকার করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমার মালিক, তিনি আমার অধিপতি, তিনি আমার মনিব, আমি তার দাস। এই কথা স্বীকৃতি দিতে হবে যে আমার মালিক হচ্ছেন আমার রব। মালিকের
মালিকের গোলামি করাই হচ্ছে দাসের কাজ। দাসের কাজ হচ্ছে মালিকের গোলামি করা, মালিক যেটা বলে সেটা শোনা। তাহলে দাস, এই দাস পুরস্কৃত হবে মনিবের কাছে। মনিব যা বলেছে তা শুনলে তখনই শুধুমাত্র মনিব দাসের উপর খুশি হয়, নাহলে খুশি হয় না। তাহলে আল্লাহকে স্রষ্টা মানবো, আল্লাহকে আমার মালিক মানবো। তৃতীয় হচ্ছে আল্লাহকে আমার নিয়ন্ত্রক মানবো, তিনি আমার সবকিছু নিয়ন্ত্রণ করেন। কেউ যদি এই বিশ্বাস রাখে, কোনদিন কবরের কাছে গিয়ে কিছু চাইবে না, কোন বীর ফকিরের কাছে গিয়ে কিছু চাইবে না, কোন মানুষের কাছে কিছু চাইবে না, আল্লাহর কাছেই চাইবে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মধ্যে ওই শ্রেণীর লোকেরা থাকবে যারা মানুষের কাছে কোনদিন কিছু চায় না, তারাই আরশের নিচে ছায়া পাবে। এরাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা, এরাই হচ্ছে সত্যিকার আল্লাহর বান্দা যারা আল্লাহকে রব হিসেবে মেনেছে। আল্লাহকে রব হিসেবে মানাই যথেষ্ট নয়, আল্লাহকে রব হিসেবে কাফেররাও মানত। আল্লাহকে রব হিসেবে মানার পরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজ, তা হচ্ছে আপনার যত অ্যাক্টিভিটিস আছে, আপনার যত কাজ আছে, আপনার যে কাজ, সেই কর্মকাণ্ডগুলো একমাত্র আল্লাহর জন্য করা। আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, আল্লাহ আছেন, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, যথেষ্ট নয়। আপনি কি করেছেন সেটা দেখার বিষয়। আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আল্লাহকে রব হিসেবে মানার পর আমার দায়িত্ব হয়ে গেছে যিনি আমার মনিব, তাকে খুশি করা। তাকে খুশি করার জন্য কি করতে হবে? আমার যত ইবাদত আছে আল্লাহর জন্য করতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলতে বলেছে আমার নবীকে, আপনি নবীর চেয়েও কত ছোট, নবীকে বলতে বলেছে বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, নুসুককে কুরবানি করেন, কুরবানি একটি ইবাদত, নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবনের যত কর্ম, আমার মৃত্যু সবই আমার রবের জন্য হবে, দুনিয়ার কোন কিছুর জন্য হবে না, রাষ্ট্রের জন্য নয়, ভাষার জন্য নয়, দুনিয়ার কিছুর জন্য নয়, আল্লাহর জন্য মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর জন্য জীবিত থাকতে হবে, খাওয়ার জন্য জীবিত থাকতে হবে না, ইবাদতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার প্রত্যেকটি কাজ পরিচালিত হবে, তাহলে আল্লাহ তাআলার ইবাদত প্রতিষ্ঠিত হবে। আমি যখন সালাত আদায় করব, আমি যখন ভরসা করব, আমি যখন তাওয়াক্কুল করব, আমি যখন ভয় করব, আমি যখন আশা করব, আমি যখন ভালোবাসবো, একমাত্র আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো। নিজের মন মতো করে চলার কোন সুযোগ নেই। ইসলাম যদি আপনি দাসত্বের কথা, আল্লাহ দাসত্ব অবলম্বন করে থাকেন, দাসের নিজের কোন চাহিদা থাকতে পারে না, দাস নিজের মন মতো করে চলতে পারে না। দাসকে অবশ্যই মনিবের সন্তুষ্টি বিধান করে চলতে হয়। যে ব্যক্তি মনিবের সন্তুষ্টি বিধান করে চলবে, যে ব্যক্তি মনিবের সন্তুষ্টি বিধান করে চলবে, একমাত্র সেই ব্যক্তি সফল কাম হবে। তো প্রত্যেকটি মানুষ যেভাবে আপনি আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনেছেন, আল্লাহকে রব হিসেবে মেনেছেন, আল্লাহকে মালিক মেনেছেন, আল্লাহকে আপনার নিয়ন্ত্রক মেনেছেন, সেভাবে আপনি আপনার যত কাজ আছে আপনি আল্লাহর জন্য করবেন। বাজারে যাবেন, যখন লেনদেন করবেন চিন্তা করবেন আমার রব যেটাতে খুশি হয় সেটা করব। ও ফ্যাক্টরিতে কাজ করবেন, চিন্তা করবেন আমার রব যেটাতে খুশি হয় সেটা করব। আপনি মাঠে কাজ করবেন, চিন্তা করবেন আমার রব যাতে খুশি হয় আমি সেটা করব। ঘরে আসছেন, সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবার সাথে আপনি যখন কাজ কারবার করবেন, আপনি চিন্তা করবেন আমার রব কোনটাতে খুশি হয় আমি সেটাতে করব। যদি তা আপনার হয় তাহলে আপনার ইবাদত আল্লাহর জন্য হয়েছে। আপনার ইবাদত শুধু কয়েকটা মসজিদে এসে কয়েকটা মাথা ঢোকানো নয়, আপনার পরিপূর্ণ জীবনটাই দাসের কাজই হলো দাসত্ব করে যাওয়া। দাসত্বের বাইরে তার এক মিনিট সময় নষ্ট হওয়ার সুযোগ নেই। যেই সময়টুকু দাসত্বের বাইরে যাবে, এই সময়টুকু হাসরের দিন আফসোস করতে থাকবে। এই জন্য কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, যেদিন প্রত্যেকটি মানুষে আফসোস করবে। যে ব্যক্তি আমল করেছে ভালো, সে আফসোস করবে কেন আরো বেশি করতে পারলাম না। আর যে ব্যক্তি খারাপ আমল করেছে সে আফসোস করতে থাকবে যে আমি কেন একটু ত্যাগ করে ভালো আমল করলাম না। এই জন্য কিয়ামতের আরেক নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, যে মানুষ সেদিন ঠকার দিন। মানুষ আমি তো ঠকে এসেছি, কেন ঠকেছে? দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে পড়ে সে ঠকে এসেছে। আল্লাহ দেয়া সময়টুকু
আল্লাহর দাসত্বে ব্যয় না করে নিজের মতো করে নিজের নফসের জন্য ব্যয় করেছে, শয়তানের দাসত্বে ব্যয় করেছে, মানুষের দাসত্বে ব্যয় করেছে, দুনিয়ার গোলামিতে ব্যয় করেছে, টাকা পয়সার গোলামিতে ব্যয় করেছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করেনি, সে ব্যক্তি আল্লাহর দাসত্ব করেনি। আল্লাহর দাসত্ব করেনি। আল্লাহকে যদি আপনি ইলাহ মেনে থাকেন, তাওহীদ প্রতিষ্ঠা করতে হলে দ্বিতীয় কাজটি অবশ্যই করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে। নিজের নফসে তাতে কোনো অংশ থাকবে না। নিজের নফসে যদি অংশ থাকে সেটা গ্রহণযোগ্য হবে না। তৃতীয় কাজটি করতে হবে, আল্লাহর নাম এবং গুণ আল্লাহর জন্য স্বীকার করে নিতে হবে। আল্লাহকে তার নাম এবং গুণ দিয়ে ডাকবেন, ডাকটা আপনার লাভ। নামটা আল্লাহ, কিন্তু ডাকটা আপনার। আল্লাহর নাম রহমান, আপনি ডাকবেন ইয়া রহমানের হামনি, হে রহমান আমাকে রহম করুন, ইয়া গফুরের দুর্লি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নাম আপনি ডাকবেন, কত সুন্দর জিনিস। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নামগুলি রয়েছে, সেগুলি তাকে আহ্বান করো। প্রত্যেকটি নামের অর্থ বুঝলে আল্লাহর মহত্ব আপনার কাছে প্রকাশ পাবে। আপনি বুঝতে পারবেন মহান রব্বুল ইজ্জত কত মহান। যে ব্যক্তির যত বেশি গুণ, তিনি তত বেশি মহান এবং তত বেশি গুণধর। এই ব্যক্তিকে যদি দুনিয়ার পক্ষে কোনো মানুষের অনেকগুলো গুণ থাকে, আপনি যখন বলেন যে তার গুণের কোনো শেষ নেই, মহান রব্বুল ইজ্জতের গুণের কোনো শেষ নেই। যে দুনিয়ার মানুষের গুণ আসলে সীমিত, কিন্তু আপনি বলেন অনেক শেষ নেই, না, এটা ঠিক নয়। তার গুণ সামান্য, কিছুক্ষণ পরে মারা যাবে। রব্বুল ইজ্জত তার দান কোনদিন অবারিত, কোনদিন তিনি কারোর জন্য কোনো দান বন্ধ করেন না। যদি কাফেরদের জন্য সে দান বন্ধ করতো, দুনিয়াতে কাফেররা না খেয়ে মারা যেত, কিন্তু দুনিয়াতে তিনি সবার জন্য দান করেছেন। এটা কি করে না করে, তাহলে বোঝা গেল আপনার আমার অবশ্যই উচিত আকীদার ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করা, কোনোভাবে এই দাসত্ব থেকে বেরিয়ে না আসা, আল্লাহকে রব হিসাবে মানা এবং তাকে ইলাহ হিসাবে মানা এবং নাম এবং গুণগুলোকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা। এই তিনটি কাজ প্রত্যেকটি মানুষকেই করতে হবে। না করলে তার ঈমান প্রতিষ্ঠা হবে না। আসরের মাঠে সে কখনো সফলতা লাভ করতে পারবে না। কবরে গেলে প্রশ্নের জবাব দিতে সে কখনো পারবে না। দুনিয়ার যত কিছু আপনি মুখস্থ করে যান না কেন, কবরে গেলে আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যেই প্রশ্নগুলো আমার নবী বলেছেন যে ফেরেশতারা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল্লাযী ইউকালু লাহু মুহাম্মদ, ওই লোকটিকে যাকে মুহাম্মদ নামে ডাকা হতো, অর্থাৎ তোমার রাসূলকে, তোমার দ্বীন কি, তোমার রব কি, এই প্রশ্নের উত্তর দিতে হলে আকীদাতে আপনাকে 100% হতে হবে। 1% কম হলেও দিতে পারবেন না। 1% কম হলেও আপনি সেটা থেকে বেরোতে পারবেন না। আপনি চিন্তা করে দেখুন, একটি গাড়ি কত সুন্দর, আপনার কাছে মনে হচ্ছে গাড়িটা তো ভালো, কিন্তু যে ড্রাইভার সে বুঝে এর একটা সমস্যা আছে। সেই সমস্যাটা কি? এটা তেল টানতেছে না। এখন সেই গাড়ি চলবে, সুন্দর হয়েও কোনো লাভ নেই, মাখাল ফল, কোনো কিছুতেই কাজ হবে না। এই মেশিনটা কিছুক্ষণ আগে কত সুন্দর চলছে, আমি মনে করছি ভালোই চলছে, একটি লোক এসে ঠিক করে দিল, অর্থ হচ্ছে নষ্ট ছিল। একটু নষ্ট হওয়ার কারণে সেটা কাজ করেনি। তাহলে বোঝা গেল আপনার আকীদা যদি একটু নষ্ট থাকে, আপনি সারা জীবন ব্যর্থতায় পর্যবেসিত হবে। আপনাকে অবশ্যই আকীদায় পরিপূর্ণ 100% মার্ক পেতে হবে। 100-তে 100 থাকতে হবে আপনার আকীদার। এই আকীদায় সামান্যতম ছাড় আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে সেটা বিনষ্ট হয়ে গেছে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা যে সমস্ত কাজ করেছে সেগুলো থেকে অগ্রসর হয়ে সেগুলিকে বিক্ষিপ্ত দুর্ঘটনায় রূপান্তরিত করে দিয়েছি। কোনো কিছু আল্লাহর দরবারে লা ইউসাউই জানাহা বাউদা, মাসির পরের মতো সেটার কোনো মূল্য থাকবে না যদি আকীদাতে সামান্যতম কোনো ত্রুটি পাওয়া যায়। এই জন্য আকীদার শিক্ষা বছরের পর বছর ধরে নিতে হবে, সময়ের যুগের পর যুগ থেকে নিতে হবে, মৃত্যুর সময় পর্যন্ত আকীদার শিক্ষা আপনার চলবে। দুনিয়াতে যখন এসেছেন, প্রথম আকীদার শিক্ষা ছিল আপনার কানের কাছে আযান দেওয়া হতো, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলি আপনাকে শুনিয়ে শোনানো হয়েছে। মৃত্যুর সময় আপনাকে বলতে হবে সবশেষে কালেমা এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা আপনার সর্বশেষ কালেমা হিসেবে দুনিয়াতে জীবন, প্রথমে আসছেন কালেমা নিয়ে,
আর শেষ হবে আপনার জীবন কালেমা নিয়ে, তাহলে আপনি সফল কাম হতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ কালাম সেটা আপনার হতেই হবে। কিন্তু আকীদার ক্ষেত্রে সামান্যতম কোনো ত্রুটি গ্রহণ করা হবে না। দাসত্ব সবাই করলাম, আল্লাহর করলাম, খাজা বাবারও করলাম, সেটা গ্রহণ করা হবে না। আকীদার পরিপূর্ণ অংশ আল্লাহর জন্য আপনি নিবেদিত করুন, কোনো কিছুই কারোর জন্য নিবেদিত করবেন না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটাই শুধু আমল করুন, নিজের মতো করে চলার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আকীদা ইসলাম আকীদা যেমন আছে ইসলামে, দ্বিতীয় ওয়াজ ও ইরশাদ আছে। ইসলাম চায়, কোরআন এবং সুন্নাহ যা এসেছে তার মাধ্যমে আপনি সব সময় মনে আল্লাহকে স্মরণ করবেন, মুরাকাবাতুল্লাহ, আল্লাহকে আপনি সবসময় আপনার আল্লাহ দেখছেন এই কথাটা আপনি মনে করবেন। আপনাকে যদি উদাহরণ দিয়ে বলি, কোন বাদশার অত্যাচারী বাদশা বা শক্তিশালী কোন বাদশার সামনে যদি আপনাকে নেওয়া হয়, আপনার মাথার উপর জল্লাদ কাজ করছে, যে কোনো সময় আপনার উপর সে আঘাত আসতে পারে, আর আশেপাশে বিভিন্ন রকমের বাদশার মেয়েরা বা বিভিন্ন লোকেরা এসে বসে থাকে, আপনি কি ওদিকে তাকাবেন? কখনো তাকাবেন না। আপনি বলবেন যে এখন আমার মৃত্যুর সময়, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, আমার এখন এদিকে সেদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আপনি দুনিয়াতে আসছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত মহান, শক্তিশালী, দুনিয়ার সমস্ত যারা শক্তিশালী তাদের চেয়েও তিনি শক্তিশালী, তিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যে কোনো সময় আপনাকে নেওয়ার জন্য প্রস্তুত, জান্নাত রেডি আছে, মালাকুল মউত তৈরি আছে, আপনাকে নিয়ে যাবেন। আপনি হারামের দিকে কেন তাকাবেন? আপনি অন্যায়ের দিকে কেন তাকাবেন? আপনার এই জন্যই আল্লাহ সম্পর্কে আপনার শোর নেই, আপনার অনুভূতি নেই যে আল্লাহ আপনাকে দেখছেন। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইহসান কি জিনিস, তখন তিনি বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি এমন ভাবে দুনিয়ার দাসত্ব করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পাচ্ছেন মনে করে ভয়ে আপনি কি আপনার কম্প এসে যাওয়ার কথা আপনার বুকে, কিন্তু আপনার বুকে তা আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি চিনতেন, এই জন্য তার অন্তরে সব সময় ভয়ে ভীত থাকতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি চিনতেন, এই জন্য বেশি ভীত হতেন। আর সিদ্দিকীন, শুহাদা, সালেহিনরা আল্লাহকে বেশি চিনতেন বলেই তারা বেশি ভয় পেতেন। আমরা আল্লাহকে চিনি না, জানি না বলে ভয় পাই না, অন্যায়ের দিকে পা বাড়াই, চোখ হারামের দিকে তাকায়, চোখ দিয়ে হারামের দিকে তাকায়, হাত দিয়ে হারামের দিকে হাত বাড়িয়ে দেই। কেন? আল্লাহকে আমরা বুঝতে পারিনি, আল্লাহর নিয়ামত কি বুঝতে পারিনি, আল্লাহ তাআলার শাস্তিকে আমরা বুঝতে পারিনি। যে কোনো সময় আমার মৃত্যু এসে যেতে পারে, কিভাবে আমি সেটা করতে পারি, কিভাবে আমি অন্যায় করতে পারি। আমার মৃত্যু তো আমার সবচেয়ে কাছে আমার মৃত্যু এসে বসে আছে, আমি জানি না কখন মৃত্যু এসে যাবে। আপনার যে অন্যায় করেছে এর জন্য কি হিসাব দিতে হবে, এর জন্য আপনাকে প্রস্তুত থাকা দরকার। আপনি যদি মনে করেন যে আমি যা ইচ্ছে তা করে বেড়াবো, তবে অপেক্ষা করুন, আপনি করতে পারবেন। আপনাকে দুনিয়াতে আল্লাহ সে সুযোগ দিয়েছে, অপেক্ষা করুন। মৃত্যু শুধুমাত্র আপনার সেই সুযোগ নষ্ট করে দিবে, তারপরে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন। আল্লাহর সামনে যখন নিতে হবেন কবরে এবং হাসরের মাঠে, আপনার এই দুনিয়ার অবস্থা সম্পর্কে অবশ্যই আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কোরআন এসেছিল, হাদিস এসেছিল, দ্বীন এসেছিল, তুমি কি সেটা গ্রহণ করতে পেরেছিলে কিনা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, কেন তিনি পাঠিয়েছেন তিনি বলে দিয়েছেন, ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল্লাহ লিনাবলুহুম আইয়ুহুম আহসানু আমালা। দুনিয়াতে তিনি পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে মা জিনাতাল্লাহ, দুনিয়ার মধ্যে সব কিছু সুন্দর করে তুলে দিয়েছেন। কিছু কিছু মানুষ আছে প্রকৃতি প্রেমী, সুন্দর সুন্দর কবিতা লেখে, গাছ দেখে কবিতা লেখে, মাছ দেখে লেখে, ঘাস দেখে লেখে। কেউ কেউ আবার নদীর কারণে পাগল হয়ে যায়, এবং কেউ নাম দিয়েছে প্রকৃতি প্রেমী। এগুলি কে তৈরি করে দিল? আমার রব্বুল ইজ্জত আপনাকে দেখিয়েছেন কি জন্য? জিনাতাল্লাহ, সুন্দর করে। কিন্তু এই সুন্দর থেকে আপনার দায়িত্ব ছিল এই সুন্দরকে ভেদ করে আল্লাহকে বুঝা যে আল্লাহ রব্বুল ইজ্জত এগুলি তৈরি করেছেন। আপনি এখানে আটকে গেলেন, আর কোথাও আপনি গেলেন না। তাহলে বোঝা গেল আপনি হচ্ছে সবচেয়ে বোকা। আপনার মতো বোকা আর কেউ নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়াতে আমি যা দিয়েছি সৌন্দর্য বর্ধন করে দিয়েছি মানুষের জন্য। কেন দিয়েছি?
মানুষ যেন আমল করে, উত্তম আমল কে করে সেটা দেখার জন্য। উত্তম আমল কোনটা? উত্তম আমল কোনটা? সেটা হচ্ছে যেটা একমাত্র আল্লাহর জন্য হবে এবং যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হবে, সেটাই উত্তম আমল। সুতরাং যে ব্যক্তি, আপনি আমি যারা সামান্যতম মোহে পড়ে আছি, বাড়ির মোহ বা গাড়ির মোহ, সৌন্দর্যের মোহ, কাপড়ের মোহ, এরা আসলে দাসত্ব করছে, এগুলো আল্লাহর দাসত্ব করছি না। অনেকে আছে দেখবেন বাড়ির পর বাড়ি, গাড়ির পর গাড়ি, বিটার পর বিটা, এলাকার পর এলাকা দখল করে, মানুষের জায়গা দখল করে বড় ধরনের এরিয়া বানায় নিয়েছে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট এরিয়া নাম দিয়ে বিভিন্ন অনেক কিছু করে যাচ্ছে। এরা কার জায়গা দখল করছে? এরা আবার মরেও গেছে। কার জন্য রেখে গেছে এই জুলুম? কার জন্য রেখে গেছে? তা কারো জন্য রেখে দেয় না, জুলুম নিয়ে কবরে গেছে। আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাকে পাকড়াও করবেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তারা আল্লাহকে গাফিল মনে করছে, তারা যেন কখনো মনে না করে আল্লাহ তাআলা তাদের কাম আমল সম্পর্কে গাফিল। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদেরকে তো শুধুমাত্র দেরি করাচ্ছেন ওই দিনের জন্য যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে। আয় কি করেছিলাম, কেন করেছিলাম, সামান্যতম সময়ে, যে সময়টুকু সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইয়াকান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, একদিনের বিকেল অথবা একদিনের সকাল শুধুমাত্র তারা মনে হবে যে আমরা এই আখিরাতের তুলনায় দুনিয়াতে একদিনের বিকেল এবং একদিনের সকালে শুধু অবস্থান করেছি। সেই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের আমল ভালো হবে কিনা সেটা দেখার জন্য। আমাদের আমল ভালো হচ্ছে কিনা সেটা আপনি আমি এখনই দেখার বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি ওই সত্তা, যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিনকে 6 দিনে এবং তার আরশ ছিল পানির উপরে। কেন তিনি সেটা করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে পরীক্ষা করে নেন তোমাদের আমল কত সুন্দর হয়। আমাদের আমল সুন্দর হওয়াটা আল্লাহ পরীক্ষা করতে দেখছেন, আমল বেশি হওয়াটা পরীক্ষা করতে যাচ্ছেন না। আমল বেশি হওয়ার উদ্দেশ্য নয়, কোয়ালিটি চাচ্ছেন, কোয়ান্টিটি নয়। আপনার কত বেশি আমল সেটা নয়, কত সুন্দর আমল সেটা চাচ্ছেন। আপনি আল্লাহর জন্য করছেন কিনা আপনার কাজটা? আমি খুতবা দিতে দাঁড়িয়েছি, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি না, আমাকে ক্ষতি বলা হবে সেটার জন্য দিচ্ছি, সেটা অবশ্যই। আপনি মসজিদে এসেছেন, মুসল্লি বলা হবে এই জন্য আসছেন না আল্লাহকে খুশি করার জন্য আসছেন? আমি খুতবা দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না দুনিয়ার কোন রাজনৈতিক বক্তৃতাকে অনুসরণ করে দিচ্ছি, সেটা বড় কথা। আপনি সালাম আদায় করছেন আল্লাহ রাসূলকে অনুসরণ করে করছেন কিনা, না আপনার নিজের মন মতো বিভিন্ন মানুষের বিভিন্ন নেতা নেত্রীদের কথা শুনে আপনি সালাম আদায় করছেন, তাদের মতো করে করছেন, সেটা দেখার বিষয়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমল সবচেয়ে সুন্দর হয় আল্লাহ সেটা দেখতে চাচ্ছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু তিনি এই জন্য সৃষ্টি করেছেন যে তিনি দেখতে চান, যে স্পষ্ট করে দিতে চান। তিনি সবাই জানেন, তারপর স্পষ্ট করে দিতে চান যে কে তোমাদের মধ্যে উত্তম আমল মানুষও দেখতে পায়। ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ দেখবেন, রাসূলও দেখবেন, ঈমানদাররাও দেখবে কার আমল কিরকম ছিল, ঈমানদাররা তা দেখবে। এটাই আল্লাহ তাআলা চান। ভালো আমলের প্রকাশ হওয়া দরকার। মানুষ ভালো আমল দেখে ভালো আমল করতে শিখতে পারবে। ভালো আমল না করলে খারাপ আমলের প্রসার লাভ করবে। প্রত্যেকটি মানুষের উচিত জন্য ভালো আমল করা, ইহসানের সাথে আমল করা। আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন মানুষের অন্তরে কি বুদ্বুদ আকারে এসেছে সেটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু ফি নাফসি, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের অন্তরে ওয়াসওয়াসা আকারে যা আসে, কুমন্ত্রণা আকারে যা আসে সেটাও আমি জানি। আপনার অন্তরে কি কুমন্ত্রণা আসছে, আপনার অন্তরে দিন সম্পর্কে কি জিনিস লুকায়িত আপনি রেখেছেন, আল্লাহ তাআলা সেটা জানে। সুতরাং আপনাকে সাবধানে চলতে হবে। আপনি জানেন এমন এক সত্তাকে আপনি কিভাবে গোপন করবেন, এমন এক সত্তাকে যে সত্তা আপনার সবকিছু সম্পর্কে জানে। আপনাকে তৈরি করেছেন তিনি, আপনার মনের ভিতরে বুদ্বুদ আকারে যা উঠছে সেটাও তিনি জানেন। গোপন জিনিস এবং গোপন যা এখনো আসেনি সেটাও তিনি জানেন। আপনি এই রব্বুল ইজ্জতকে ফাঁকি কিভাবে দিবেন?
এক সাহাবীকে বলা হয়েছিল সার্ভিস আলাইন এক আলেমকে যে আমি আল্লাহর নাফরমানি করতে চাই। তিনি বলেছেন তুমি এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহর রাজত্ব নাই। আল্লাহর রাজত্ব ছাড়া কোথায় যাবে? ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং মানব সম্প্রদায়, যদি চাও আসমান জমিন ভেদ করে অন্য কোন জায়গায় চলে যেতে চাও, সেটা আল্লাহরই জায়গা। যে যেতে হলে আল্লাহর শক্তি লাগবে, আল্লাহর ক্ষমতাই তুমি ব্যবহার করবে। কোথায় যাবে তুমি? মঙ্গল গ্রহে গেল সেটাও আল্লাহ, আর বৃহস্পতি গেল সেটাও আল্লাহ, অন্য কোন গ্রহে চলে গেলে উপর গ্রহে চলে গেল সেটাই আল্লাহ। আল্লাহর জগৎ ছেড়ে কোথাও যাওয়ার আমার আপনার সুযোগ নেই। আল্লাহ থেকে দূরে থাকার কোন সুযোগ নেই। পালিয়ে বেড়াতে পারবেন না, চলে যেতে পারবেন না। সুতরাং আল্লাহর দিকে পালিয়ে আসুন, সব দিক ছেড়ে আসুন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলা তাই বলেছেন, ফাফিরু ইলাল্লাহ। সুতরাং অন্য দিক থেকে ভেগে আমার কাছে আসো, যেখানে তোমাকে আমি সহায়তা দেব। আল্লাহর কাছে আসলে সেই ব্যক্তি সফল কাম হবে। আর আল্লাহ থেকে আপনি পালাতে পারবেন। কতটুকু পালাবেন? দুনিয়ার জীবনের গণ্ডি 10 বছর 20 বছর পালাবেন, আবার আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে। এই জন্য সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যে দোয়াটা করতে হয় তার মধ্যে একটি আছে ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে আমাদের জমায়েত হতে হবে। আবার রাতের বেলার দোয়ার মধ্যে আছে ওয়া ইলাইহিল মাসির, তার কাছে আমাকে ফিরে যেতে হবে। অর্থাৎ আপনি যতই দুনিয়ার বেলা আপনি প্রসার লাভ করে এদিক সেদিক দৌড়ান, কিন্তু আপনার জন্য আল্লাহ তাআলার সীমার বাইরে আপনি এক বিন্দুও যেতে পারবেন না। চেষ্টা করেন, কোথাও যেতে পারবেন, কোথায় যাবেন সেটা তো আল্লাহ। রাতের অন্ধকারে যখন সমস্ত আলো নিভে যায়, তখন আমার রবের আলো কোথাও আঁধারি তৈরি হয় না, আমার রব আপনাকে অন্ধকারও দেখেন। কোথায়? আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলে দিয়েছেন ওমা ইয়াযুবা মিসকাল যারাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কোন রাই পরিমাণ কোন পরিমাণ তার চেয়ে ছোট পিঁপড়া পরিমাণ জিনিস আল্লাহর জ্ঞানের বাইরে নয়। যে এমনকি কোথায় কোন কালো পাথরে অন্ধকার রাত্রিতে কিভাবে কোন কালো পাথর উপরে কালো পিঁপড়া কিভাবে হাঁটছে আমার রব সেটা দেখেন। আপনার অন্তরের ভিতরে রাতের অন্ধকার, তারা অন্ধকারের আলো নিবালে আপনি মনে করেন না যে আমাকে কেউ দেখছেন না। আলাইয়া রাকিবু, আমার উপরে আল্লাহ তাআলা পাহারাদার আছেন, তিনি আমাকে সবকিছু দেখছেন। আর ফেরেশতা কিছু কিছু সময় আপনার থেকে দূরে থাকতে পারে, অন্যায় সময় গুনার সময়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সবসময় দেখছেন। মুরাকাবাতুন নফস আপনার আমার বেশি প্রয়োজন। অবশ্যই আপনি তখন আল্লাহর ইবাদতে মন দিতে পারবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফালানা কুসসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুননা গায়বিন, আমি জ্ঞানের সাথে তাদের মধ্যে জানাবো তোমরা কি করেছো, এই করেছো। আমি তো গায়েব ছিলাম না, আমি উপস্থিত ছিলাম। আল্লাহ তাআলা কিভাবে উপস্থিত? আরশের উপর থেকে তার জ্ঞান এবং তার দেখা দ্বারা আমাদের সাথে তিনি আছেন, তিনি আরশের উপর আছেন। কোন মানুষ যেন একটা বিশ্বাস না করে যে আল্লাহ তাআলা আমার গায়ের সাথে লেগে আছেন, এটা নয়। তিনি আরশের উপর আছেন, সেখান থেকে তিনি দেখছেন আমি কি আমল করছি, সেখান থেকে জানছেন আমি কি করে যাচ্ছি। এই জন্য তিনি যত কিছুই করেন না কেন, আপনি যত কিছুই করেন, আল্লাহ বলছেন আমি জ্ঞানের সাথে তাদের সবকিছু জানিয়ে দেবো। পুস্তকের অল্প অল্প করে সবকিছু জানিয়ে দেয়া। আমি তো গায়েব ছিলাম না, আমি তো সবসময় তাদের দেখেছি, আমি সবসময় তাদের সম্পর্কে জেনেছি। যা করে না কেন, যা কিছু তারা করে না কেন, আমি তাদের থেকে দূরে ছিলাম না। কোরআনে কারীমের জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন وما تكون في شأن وما تتلو عليهم من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك بمثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, নবীকে বলছেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি কোন সামান্য দুনিয়া, এরপর তিনি আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার বুকে কোনো মানুষ অনুপরিমাণ কাজও যদি করে আসমান এবং জমিনে, অথবা এর চেয়ে ছোট অনুচ্ছেদ ছোট কিছু যেটা অথবা বড় অথবা ছোট যাই লুকায় রাখুন না কেন, সবই আল্লাহর কিতাবে লেখা হয়ে আছে যে এটা এইভাবে আছে। তাহলে আপনি আমি পালানোর কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে কাফেররা কি করতো তখন, যে মনে রাখতে হবে যে আমাদের পালানোর কোনো সুযোগ নাই। কাফের মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে দরবারে আস্তে করে কাপড় দিয়ে পালিয়ে যেত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাগফিরু মিনহু আলা হিনা ইয়াস্তাগফিরুনা দিয়াবহুম। তারা যখন কাপড় দিয়ে বাঁকা হয়ে চলে যায়, আল্লাহ তাআলা এদের অবস্থা করবে
সম্পর্কে জানে, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন সেটা। এর অর্থ হচ্ছে যে কত কিছুই করেন না কেন আপনি, আল্লাহ কিন্তু আপনাকে দেখছে। এই মুরাকাবাতুন নফস আমার আপনার এখন সবচেয়ে বেশি জরুরি। দুনিয়ার বুকে আপনি যাই করেন আপনার মধ্যে থাকতে হবে, যত কিছুই করি না কেন আল্লাহকে আমি সবসময় আমার ধ্যানে রাখবো, মুরাকাবা করব। এই মুরাকাবা সেই মুরাকাবা নয় যে মুরাকাবার জন্য কিছু মানুষ বন্ধ করে বসে পড়ে আছে, ওগুলি উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সবসময় আল্লাহর কথা স্মরণ করবেন যে আল্লাহ আমাকে দেখছে, আমি যা করি না কেন আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, দেখেই যাচ্ছে। আমি আল্লাহকে দেখছি, এটা দেখা খুব কঠিন। আমি আল্লাহকে দেখছি, এটা হলো তো আপনি কাছে অন্যায়ের কাছে ধারেও যেতে পারবেন না, কিন্তু অন্যায় কেউ কাছাকাছি এসে যায় তখন মনে হচ্ছে আল্লাহ তো আমাকে দেখছে, ছেড়ে দিয়ে চলে আসবেন। এটাই হচ্ছে সবচেয়ে দাসত্বের সবচেয়ে বড় স্তর, যাকে বলা হয় ইহসান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহসান আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি আপনি আমল সালেহ করেন, যে কোনো আমল সালেহ জন্য যে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন, ভালো কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাহলে অবশ্যই মনে রাখবেন ভালো কাজ অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পদ্ধতি হতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনে কারীম বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল তোমাদের থেকে যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করো। রাসূল আল্লাহ তাআলা আরো বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে কেউ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা যদি কোন আল্লাহকে ভালোবাসা দাবি করে থাকো তাহলে রাসূলের অনুসরণ করো, আমার অনুসরণ করো। রাসূলকে বলতে বলেছেন, রাসূল অনুসরণ করতেই হবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, আল্লাহু শুরাকা শারাউ লাহুম মিনাত-তিন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ। তাদের শরীক আছে, যারা যে শরীক তাদের জন্য দুনিয়ার বিধান প্রবর্তন করেছে? না, কখনো নয়। আল্লাহ ছাড়া কোনো শরীক নেই, তিনি শুধুমাত্র বিধান প্রবর্তন করতে পারে, তিনি হুকুম দিতে পারে, তিনি আইন দিতে পারে। দুনিয়ার মানুষের আল্লাহর দেয়া আইনের বিরুদ্ধে কোনো আইন দিলে তা কখনো গ্রহণযোগ্য হবে না। মন থেকেও মেনে নিলে সে কাফের হয়ে যাবে, আর যদি সেটা আমল করে তাও কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলাই একমাত্র বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা। তার হুকুমের বাইরে কারো হুকুম চলতে পারে না। প্রত্যেকটি মানুষ তা বিশ্বাস করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তার নিয়ম অনুসারে যদি না হয় সে আমল কবুল হবে না। এটা প্রথম শর্ত। যে কোনো আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পদ্ধতি হতে হবে আপনার আমলটি। দ্বিতীয় হচ্ছে আপনাকে অবশ্যই সে আমলটি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা আল-বাইয়িনাতে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধু নির্দেশ, এই নির্দেশ দেওয়া হয়েছে যে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্যই আমলটি করতে, আর কারোর জন্য নয়। আল্লাহর জন্যই আপনার যাবতীয় আমল হবে, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। বলুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে একমাত্র আল্লাহর ইবাদত করি, তার জন্য দিনকে খালেস করে, নিষ্ঠাবান করে। আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আল্লাহর একমাত্র ইবাদত করা হয়, আর কারো ইবাদত করা না হয়। সুতরাং খালেস ভাবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা জুমার বলে দিয়েছেন, কুলিল্লাহ আ'বুদু মুখলিসান লাহু দীনি। হে নবী, আপনি বলুন যে আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, দিনকে খালেস ভাবে আল্লাহর জন্য নির্ধারণ করে, আর কারো ইবাদত আমি করি না। তাহলে অবশ্যই আমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আমার ইবাদত হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পদ্ধতিতে। তিন নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আমার ইবাদত হতে হবে ঈমানের উপর ভিত্তি করে। ঈমান না হলে সেটা গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যে কোনো আমল সালেহ করবে, পুরুষ হোক বা নারী হোক, তবে শর্ত হচ্ছে সে ঈমানদার হতে হবে। ঈমান না থাকলে তার সে আমল গ্রহণযোগ্য হবে না। কত বেদাতি আছে, কবরের কাছে মাথা টুকে মরতেছে, কবরের কাছে সালাত আদায় করতেছে। সালাত যে আদায় করে সে তো রাসূলুল্লাহর নিয়ম মতো সালাত আদায় করতেছে, আর সালাত আল্লাহর জন্য করতেছে, কিন্তু করতেছে কোন জায়গায়? কবরের কাছে। তার ঈমান নাই। ঈমান না থাকার কারণে এই জাতীয় মানুষগুলোর ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই তিনটি শর্ত আপনার আমার সবাই মনে রাখতে হবে। তো অবশ্যই আল্লাহ তাআলা সেগুলিকে কখনো আমাদের আল্লাহ তাআলা আমাদের আমলনামা সেটা লিখবেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে সমস্ত আমল করেছে সেগুলোর দিকে অগ্রসর হয়ে আমরা সেগুলোকে বিকৃত, দুর্নীতিময় রূপান্তরিত করে দিব। অর্থাৎ আল্লাহ তাআলা সেটা কখনো আমাদের আমলনামায় ভালো কাজ হিসাবে লিখে দিবেন না। দিন পরিপূর্ণ, দিনকে মানার জন্য আমাদের গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ যে পয়েন্ট নিয়ে উঠে আসছে সেটা আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার যা দ্বীনের ক্ষেত্রে নিজে মন মতো দুনিয়াতে চলার কোনো সুযোগ নেই। দ্বীনকে যদি পরিপূর্ণ বিধান মেনে থাকেন, ইসলাম যদি পরিপূর্ণ আপনার দ্বীন মেনে থাকেন, আপনি নিজে দুনিয়ার বুকে নিজের মন মতো করে কোনো বিধান রচনা করতে পারবেন না। আপনার বিধান হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক। তিনি চেয়েছেন যেভাবে সেভাবে আপনাকে চলতে হবে। আপনাকে আল্লাহ দেওয়া বিধানের বাইরে নতুন কোনো বিধান আপনি পরিচালনা করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানে রাষ্ট্র পরিচালনা করবে বা অন্য কোনো বিধানে বিচার ফয়সালা করে, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা তিনটি আয়াতে সেটা বলে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা এটাও বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, তারা কি দুনিয়ার জাহিলিয়াতের বিধান চায়? আল্লাহর চেয়ে সুন্দর বিধানদাতা আর কে হতে পারে? জাহিলিয়াতের বিধান ছিল একে অপরকে যেভাবে সেভাবে মারা, আজ তা চলছে। ছোট বাচ্চা পর্যন্ত জাহিলিয়াতের লোকেরা ছোট বাচ্চাদের মেরে ফেলছে, প্রমাণিত হয় না, অথচ আর জায়গায় জায়গায় ছোট বাচ্চাদের পর্যন্ত মানুষ মেরে ফেলছে। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নেই। আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলে সেটা হতো না। আল্লাহ তাআলার আইনকে প্রতিষ্ঠা করুন, আল্লাহ তাআলার বিধানকে প্রতিষ্ঠা করুন, হুকমুল্লাহ, আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠা করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে অবশ্যই শান্তি আসবে, শান্তি অবশ্যই আসবে। আল্লাহর দাসত্ব করতে হলে, আল্লাহর পরিপূর্ণ দাস হতে হলে আপনার নিজের পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র পর্যন্ত প্রত্যেক জায়গায় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে অবশ্যই আপনি সত্যিকারের আবেদ হতে পারেননি, আল্লাহর বান্দা হতে পারেননি, সেটা আপনাকে মনে রাখতে হবে। ইসলাম পরিপূর্ণতা সামাজিক ব্যবস্থাতেও ইসলামে চেয়েছে সমাজপতি যেন মানুষের প্রতি দয়ালু থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য তার নবীকে বলেছেন ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ঈমানদারদের প্রতি আপনার পক্ষপুট নত করে দিন, আপনার ডানা নত করে দিন ঈমানদারদের প্রতি। তাদেরকে আপনি ভালোবাসুন, তাদেরকে যেন আপনি তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করে চলুন। এটাই হচ্ছে এর অর্থ। তো আমাদের নেতা সমাজে যারা আছেন, আপনারা অবশ্যই আপনার অধীনস্থ লোকদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের প্রতি নরম ব্যবহার করবেন। এটাই ইসলাম শিখিয়ে দেয়। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা হওয়ার কারণে সমাজ কিভাবে চলবে তাও শিখিয়ে দিয়েছেন। এই সমাজে যেমন নেতৃস্থানীয় লোকেরা আছে, আরো আছে এই সমাজে আছে যারা সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষদের প্রতি কি ব্যবহার করতে হবে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিখিয়ে দিয়েছেন, কোরআনে কারিমে তার সঠিক নির্দেশনা এসেছে। তেমনি ভাবে মানুষদের প্রতি বলা হয়েছে নেতাদের প্রতি কি আচরণ করতে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতাশীল তাদের আনুগত্য করো। এই কথা কোরআনে কারিমে বলে দিয়েছে আল্লাহ তাআলা। তবে মনে রাখতে হবে সে আনুগত্য হবে ফিল মারুফ, ভালো কাজে। অন্যায়, অশ্লীল, হারাম কাজে কারো আনুগত্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। পিতা বললো, মা বললো যে তুই অমুকখানে মাজারে যাই সিন্নি দিয়া আসলে ভাত খাওয়া বন্ধ করবো, বললো যে বাবা মা তুমি হাজারবার মরে গেল এই কাজটি আমি করতে পারবো, এটা হারাম। মা বললো বাজার থেকে মাছ এনে দে, হ্যাঁ আবার মাছ নিয়ে আসবো, কারণ এটা কোনো স্রষ্টার বিরোধিতা হয় না। স্রষ্টার বিরোধিতা করে সৃষ্টির কোনো নির্দেশনা পালন করা যাবে না। যদি কোনো মালিক, ফ্যাক্টরি মালিক বলে যে নামাজ পড়া বন্ধ করে দিতে হবে, শোনা যাবে না। যদি বলো যে 1 ঘন্টা বেশি কাজ করে দেন, আপনি যদি কোনো তাকে পয়সা আপনি বেশি দিয়ে করেন, দুনিয়ার ব্যাপারে শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে, কিন্তু দ্বীনের কোনো ব্যাপারে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। তার অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে মানুষের আনুগত্য করা শরীয়ত অনুমোদন করে না। দুনিয়ার বুকে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইয়াকুমু বিল-আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আপনাকে। সন্তানদের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছে, মানুষের মধ্যে বিচারের ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে বলেছে। আপনার যদি স্ত্রী ডবল থাকে, প্রত্যেকের জন্য ইনসাফ করতে হবে আপনাকে। আপনার সন্তান থাকলে প্রত্যেককে সমানভাবে সুযোগ দিতে হবে। একজনের পয়সা বেশি আছে দেখে তাকে ভালোবাসলেন, যে ব্যক্তি একটু নিঃস্ব আছে, গরিব আছে, তাকে ভালোবাসলেন না, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আ'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন
কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। ইসলাম অর্থনীতি দিয়েছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কোথেকে আয় করবেন আর কোথায় ব্যয় করবেন, এটাই হচ্ছে অর্থনীতি। সারা জীবন অর্থনীতি বড় বড় ভলিউম পড়াচ্ছে, সহজ জিনিসটা বুঝেন। কোথেকে আয় করবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ হলে আল্লাহর দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল কাম নিয়ে করো, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর রহমত তালাশ করো, রিজিক তালাশ করতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং কোথা থেকে তালাশ করতে বলেছেন? আল্লাহর নিয়ম মতে তালাশ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন দালালি যেন না হয়, মানুষের ধোঁকা যেন না হয়, মানুষকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়, সুদ যেন না হয়, এইগুলি দেখিয়ে তিনি বলেছেন হালাল পদ্ধতিতে যেন কামাই করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন কামাই হতে হবে হালাল পদ্ধতিতে, আবার খরচ করতে হবে হালাল পদ্ধতিতে। আপনার পরিবারের উপর যে টাকা খরচ করবেন সেটাও সদকা নিয়ত হবে, আপনার সন্তানের জন্য যা খরচ করবেন সেটাও সদকার জন্য হবে, পিতা মাতার জন্য যা খরচ করবেন সেটাও সদকা হবে, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আপনি যাই খরচ করবেন সেটাও সবের কাজ হবে যদি ভালো হয়। অন্যায় হলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন ফাসাতুনা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইউগলাবুন। তারা এখন খরচ করছে, কিয়ামতের মাঠে এটা তাদের বিরুদ্ধে যাবে, তারা আফসোস করবে হায় আমি অন্যায় পথে খরচ করছি। যারা গানের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেছেন, গান পরিচালনা করার জন্য খরচ করতেছে টাকা, গান পরিচালনা করার জন্য বিভিন্ন টিভি অনুষ্ঠানের স্পন্সর হচ্ছে, বিভিন্ন গানের স্পন্সর হচ্ছে, তারা হারাম কাজ করছে। হাসরের মাঠে এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। নিজে পথভ্রষ্ট হয়েছে, বহু মানুষকে তারা পথভ্রষ্ট করছে, তারা এর জন্য জবাবদিহি করতে হবে। একটা টাকা আপনি হারামে কেন ব্যয় করবেন? হালালে ব্যয় করুন, মসজিদ নির্মাণে ব্যয় করুন, এতিমখানা নির্মাণে ব্যয় করুন, সমাজের দুস্থদের সেবায় ব্যয় করুন। অনেক মানুষ আছে দুঃখে দুঃখে মরছে, তাদের সেবায় ব্যয় করুন। আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করুন। একটি কিতাব ছাপানোর ক্ষেত্রে ব্যয় করুন, এগুলি কাজে লাগবে। আখিরাতে আপনার এগুলি বড় আকারে ধারণ করবে। এক একজন এক একটা দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুসারে এক একটি দান বিরাট একটি উপত্যকা হিসেবে পরিণত হবে। কারণ বাড়তে বাড়তে যত মানুষের পর আমল করবে তত সব আপনার আমল নামায় জমা হবে। এটা না হয় আপনি যে অন্যায় করবেন, অন্যায়ের ঠিক অনুরূপ প্রতিক্রিয়া আপনার উপর পড়বে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, তত মানুষ প্রথম আদম সন্তান যে ছিল কাবিল, তার উপরে পৃথিবীর যত মানুষ হত্যা হবে তত মানুষের একটা অংশ তার কাজে পড়বে। তবে একটা অন্যায় পথ যে রচনা করবে, মনে রাখবেন সে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। মসজিদে সালাত আদায় করতে আসতে পারছে অনেকেই, কিন্তু তাদের অন্তরের ভিতরে এখনো হারামের টাকা ব্যয়ের যে প্রবণতা বন্ধ হয়নি। প্রত্যেকের উচিত তা থেকে সাবধান হওয়া, আল্লাহ তাআলার দেয়া নিয়ম মোতাবেক আয় করতে হবে, আল্লাহর দেখিয়ে দেয়া নিয়ম মোতাবেক পদ্ধতিতে শুধুমাত্র ব্যয় করতে হবে। নিজের মন মতো চলার কোন সুযোগ নেই। অর্থনীতির পরে দুনিয়ার জীবন। আপনার সবচেয়ে বড় যে সাইড সেটা হচ্ছে যে আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, ইসলাম তা শিখিয়ে দিয়েছেন। রাষ্ট্রের বড় দায়িত্ব হচ্ছে অন্য কোন আক্রমণ থেকে মানুষকে হেফাজত করা, বড় দায়িত্ব এক নম্বর। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে মানুষের ঐক্য রক্ষা করা। এই দুটি বড় দায়িত্ব রাষ্ট্রের ভিতরে। রাষ্ট্রের বাইরের সাথে সম্পৃক্ততা, ইন্টারন্যাশনাল ট্রিটি অনুসারে যেটা বলা হয়, আন্তর্জাতিক চুক্তি অনুসারে রাষ্ট্রের বড় দায়িত্ব হচ্ছে দুটি। একটি হচ্ছে রাষ্ট্রকে ঐক্য ধরে রাখা আর রাষ্ট্রের বাইরের আক্রমণ থেকে সুরক্ষা করা। এই দুটি কাজ ইসলাম শিখিয়ে দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। এই দুটি কাজ আমাদের প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব। আর রাষ্ট্রের ভিতরে কি করতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে? অবশ্যই ৬টি জিনিসের নিরাপত্তা অবশ্যই দিতে হবে। এক নম্বর হচ্ছে দ্বীনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। অথচ আজ দ্বীনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কেউ সেখানে না করানোর কেউ নেই, ভয়ে সবাই আড়ষ্ট হয়ে গেছি। ব্যক্তি চিন্তার স্বাধীনতা নাম দিয়ে মানুষকে আমরা ক্ষতিগ্রস্ত। কিসের চিন্তা? চিন্তা তো মানুষের খারাপ কথাই আসে। চিন্তা আসে আপনারা মেরে ফেলবো, তখন জায়েজ হয়ে যাবে না। চিন্তার স্বাধীনতা গ্রহণ করা যাবে না, সব চিন্তার স্বাধীনতা গ্রহণ করা যাবে না। দ্বীনের বিরুদ্ধে যে চিন্তা হবে সেই চিন্তার স্বাধীনতা গ্রহণ করা যাবে না। অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দ্বীন হেফাজত করা, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের বিবেক হেফাজত করা। মদ যদি কোনো চালু থাকে, বেঞ্জিন যদি চালু থাকে, সেখানে যদি বিভিন্ন রকমের এখন যা চালু হয়েছে, যে সমস্ত ট্যাবলেট বড়ি যা চালু হয়েছে, এগুলি যদি চালু থাকে, আকল মানুষের হেফাজত থাকবে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আকল হেফাজত করা, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের সম্পদ হেফাজত করা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকারা মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুল হাকীম। অবশ্যই মনে রাখতে হবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যেমনি ভাবে নীতির হেফাজত, তেমনি ভাবে মানুষের সম্মান হেফাজত করা। অবশ্যই জিনা ব্যভিচারকে হারাম ঘোষণা করা হয়েছে কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন কোন মানুষ জিনা ব্যভিচারের দিকে যায় সেই পথগুলি বন্ধ করে দিতে হবে, কিন্তু তা না হয়ে জিনা ব্যভিচার না উলঙ্গপনা চলছে। কিছু মানুষকে মেয়েদেরকে নিয়ে খেলার সামগ্রী বানিয়েছে, বিশ্বের দরবার দেখাচ্ছে তারা কিভাবে নাচতে পারে। এই মেয়েরা কি কারো সন্তান নয়, কারো মেয়ে নয়, কারো মা নয়? এরা কিভাবে পিতা মাতারা ছাড় দিতে পারে? কি আমার মেয়েকে রাস্তা দেখি, আমার মেয়েকে ঘর থেকে তারা বের করেছে, তারা আমার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নেমেছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেমেছে, তারা আমার মেয়েদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তারা সুযোগ করে দিচ্ছে মেয়েদেরকে স্কুল কলেজে ছেলেদের সাথে ডেটিং করার জন্য, তারা হারাম কাজ করছে। আসরের মাঠে তারা জবাবদিহি করতে হবে। তারা মনে করছে এই অন্যায় আচরণের জন্য আল্লাহর কাছে তারা জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এগুলি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এগুলি হেফাজত করা, এগুলি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তেমনি ভাবে মানুষের রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তেমনি ভাবে মানুষের বংশ হেফাজত করা। আজ বংশের ভিতরে বংশ ঢুকে যাচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে, মানুষ কেউ দেখতেছে না। এই দায়িত্ব কে হেফাজত করে? মানুষের নফসের দায়িত্ব হচ্ছে মানুষের নফসের হেফাজত করা, জানের হেফাজত করা। আর তাকেও দেখছে না। আপনার আমার সবার দায়িত্ব মনে রাখতে হবে। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেই দায়িত্ব পালন করার কথা বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমাদের সবাইকে সেই রাখালিপনা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটি মানুষের উচিত এই রাখালিপনা সম্পর্কে জানা। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে সঠিকভাবে সেটা পালন করা। সুতরাং প্রত্যেকটি মানুষ উচিত দিনকে বুঝে সেটা অনুসারে মেনে চলা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ানে کرام, ইসলাম আজ সবার কাছে আক্রমণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবাই সুযোগ পেলে ইসলামের উপর আক্রমণ করে বসে, সুযোগ পেলে আক্রমণ করে বসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, চতুর্দিক থেকে উম্মতরা বিভিন্ন জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, যেমনি ভাবে খাবারের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায় ক্ষুধার্তরা, তেমনি ভাবে সমস্ত মানুষ আজ আমাদের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের নারীদেরকে ঘর থেকে বের করতে পারলে তারা খুশি পায়, আমাদের যুবকদেরকে তারা দিন ধর্মহীন করে ফেলতে পারলে খুশি পায়, আমাদের যুবকদের মধ্যে তারা সমকামিতা প্রয়োগ করতে চায়, আমাদের নারীদেরকে তারা ঘর থেকে বের করে নিয়ে নারীদের মধ্যে যৌন কাজ করাতে চায়, আমাদের নারীদেরকে তারা অন্যায় প্রবৃত্ত করাতে চায়, আমাদের স্বাধীনতার নাম, চিন্তার স্বাধীনতার নাম দিয়ে আমাদের আকীদা পালন করতে চায়, বিশ্বাস পালন করতে চায়, আমাদের ইসলাম নামক প্রিয় ন্যায়ভক্তি থেকে আমাদের বঞ্চিত করতে চায়। আমাদেরকে তারা কি চায়? তারা চায় তাদের মতো হয়ে যেতে। ফাতাকুরুনা সাওয়া, আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতু লাউ তাকুরুনা কামা কাফারু ফাতাকুরুনা সাওয়া। তারা চায় যে তারা যেভাবে কাফের হয়ে গেছে তোমরাও কাফের হয়ে যাবে, তো সবাই খুশি। যে এইডস আক্রান্ত সে চায় সমস্ত মানুষ এইডস আক্রান্ত হয়ে যায়, তাহলে খুশি হবে, কারণ সে একটা বিপদে আছে, সব মানুষের বিপদে হয়ে যায়। ইউরোপ আমেরিকা হতে শুরু করে পাশ্চাত্য সভ্যতা প্রত্যেকটি মানুষ চাচ্ছে আমাদেরকে দিন থেকে বের করে দিতে। আজকের দিনে দিনের উপরে থাকা হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের 50 জনের চেয়ে বেশি উত্তম কাজ হবে আমাদের দিনের উপর অটল থাকা। প্রত্যেকটি মানুষের উচিত দিনের উপর অটল থাকা। 50 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 50 শহীদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে 50 জন শহীদের চেয়েও আজকের দিনে দিনের উপর অটল থাকাটা আরো বেশি সওয়াবের কাজ হবে। প্রত্যেকটি মানুষের উচিত ওদিকে তাকাবো না, আমি তাকাবো না, নিজের ব্যক্তিত্ব বজায় রাখবো। আমি অন্যায়ের দিকে তাকাবো না, অন্যায় কাজ করবো না। যে পারুক করুক, আমি তাকে বলবো, সে যে অন্যায় করে বসছে আমার দায়িত্ব হচ্ছে তাকে বলা, এর উপর আর দায়িত্ব নাই, অন্যটুকু অবশ্যই করবো। প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য যে আমার ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় সত্যিক জীবনে, আমার অর্থনৈতিক জীবন, আমার তো সব জায়গাতে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করবো। আমি দাস আল্লাহ, আল্লাহ আমার মনিবের কথার বাইরে আমি চলবো না, এর বাইরে কোনো কিছু আমি চিন্তা করবো না। এটা প্রত্যেকটি মানুষের মাথায় রাখা উচিত। আলা সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুআল্লিমুল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. اللهم اهدهم سبل السلام واخرجهم من الظلمات إلى النور. اللهم اغفر لنا يا أرحم الراحمين. الله বিশ্বের যেখানে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে তাদেরকে তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ আরবের উপরে ইউরোপিয়ান খ্রিস্টান এবং আমাদের মুশরিক মুসাইরা যে আক্রমণ চালাচ্ছে আমাদের ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তাদেরকে কঠিন বিপদে তাদেরকে পাশে থাকো আল্লাহ। আমরা কিছুই করতে পারছি না দোয়া ছাড়া আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। মুসলিম বিশ্বে যেখানে মজলুম মানুষরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ। মুসলিমদেরকে তুমি তাদের দিনকে শিখিয়ে দাও আল্লাহ। তাদের মেয়েদেরকে তুমি হেশমত দান করো আল্লাহ। তাদের সন্তান ছেলেদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। আল্লাহুম্মা ইগফিরিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত। اللهم أهلك الكفرة والمبتدعة والزنادقة واليهود والهندوس والمشركين. اللهم شتت شملهم. اللهم صدق جمعهم وخالف بين كلماتهم. اللهم اغفر لهم وارحمهم يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.